প্রকৃতি নিজেকে সাজিয়ে নিয়েছে, মানুষের প্রস্তুতিও থেমে নেই। নতুন বছরকে বরণে চলছে নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে তোড়জোড়। শিক্ষার্থীদের অংশগ্রহণে চিরায়ত বর্ষবরণের এই আয়োজনকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। সাংস্কৃতিক অভিযাত্রায় সকলে সামিল হবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের। বিস্তারিত নাজমুল হাসানের রিপোর্টে। রঙে রঙে ভরে উঠছে চারুকলার আঙিনা। মাটি সরায় তুলির আঁচড়ে ফুটে উঠছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি। কখনো মুখোশ, কখনো বিশালাকৃতির পাখি, আবার কোথাও তৈরি হচ্ছে লোকজ মোটিফের প্রতীকী শিল্পকর্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা এর মধ্যে শেষ করেছেন অধিকাংশ কাজ। এখন কেবল তুলির আঁচড়ে রাঙিয়ে দেবার পালা। এবারের বৈশাখী শোভাযাত্রার মূল বৈশিষ্ট্য ও শিল্পরূপে থাকছে আগের ধারাবাহিকতা। শোভাযাত্রার প্রস্তুতি দেখতে অনেকেই এসেছেন চারুকলার আঙিনায়। এবারের পহেলা বৈশাখ আশা করছি সকলেই খুব সুন্দরভাবে অংশগ্রহণ করবে, আর আমার এসে খুব ভালো লাগছে। 70% কাজ আমরা করে ফেলেছি, আর বাকি যে 30% কাজ বাকি সময়ের মধ্যে আমরা করে নিতে পারবো। চারুকলা স্টুডেন্ট ইসলাম এখন হচ্ছে পার্ট টাইম শিক্ষক, তো আমরা প্রত্যেক বৈশাখে আয়োজন করি সরাচিত্র, শিক্ষকরাও আঁকাকি করি, ছাত্ররাও আঁকাকি করি। আজ হচ্ছে আমার একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে, সেটার জন্য আমি এখানে এসেছি। তাছাড়া আমরা হচ্ছে চারুকলাও ঘুরে যেতে চেয়েছিলাম, সেজন্য। পহেলা বৈশাখে মেলা হয়, অনেক রকমের জিনিস তৈরি করা হয়, যেমন কার্ডবোর্ড, কাগজ দিয়ে মুখোশ তৈরি করা হয়। আমার দুই বান্ধবী, ওরা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু তবুও বলেছে যে কল করে বলেছে যে তুই কি ফ্রি আছিস, আমরা একটু আমেজটা উপভোগ করতে চাই, তাই ওদেরকে নিয়ে চলে আসলাম। গরমের তীব্রতার কথা মাথায় রেখে এই বছর ছোট করা হয়েছে শোভাযাত্রার রোডম্যাপ। আমাদের একটু রোডটা সংক্ষিপ্ত করেছে। গত বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক শিশু এবং অনেকেই আছে যারা অসুস্থ হয়ে যায় প্রচণ্ড গরমের মধ্যে। ফলে আমরা চারুকলা থেকে শুরু করে শাহবাগ থানার এই জায়গাটা ইউ টার্ন করে ওই রাজুর ভাস্কর্যকে ডানে রেখে আমরা চলে যাব দুয়েল চত্বরে। শোভাযাত্রা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে উঠবে সাংস্কৃতিক মহাপার্বণ, এমনটাই সকলের প্রত্যাশা। বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদ থেকেই বের হবে বৈশাখী শোভাযাত্রা। আর তাই তো দিনরাত পরিশ্রম করে বানানো হচ্ছে বিভিন্ন মুখোশ আর এই মোটিভগুলো, যার প্রত্যেকটি কোনো না কোনো বার্তা বহন করছে। আর এই মোটিভগুলোই অংশগ্রহণ করবে বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক মিছিলে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।